হ্যালো স্টুডেন্ট, চলে আসছি আমরা নেক্সট নতুন ক্লাস নিয়ে, যেটা হচ্ছে তোমাদের বাইনারি এডিশন সম্বন্ধে কিছু বলবো। তো বাইনারি এডিশন সম্বন্ধে আমরা কথাগুলো পরপর দিয়ে বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও। একটার পর একটা স্টেপ কিন্তু মনে রাখতে হবে। কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি লিখে নিচ্ছি। আমরা যেমন যোগ করি, আমাদের ম্যাথমেটিক্যাল যোগ যেগুলো এডিশন করি আমরা, সেটা কেমন হয় আর আমাদের কম্পিউটারে কেমন হয় সেটা তোমাদেরকে বাস্তবে দেখিয়ে দিচ্ছি আমি আজকে। এই এডিশনে কিছু ল বা সূত্র আছে, সেই সূত্রগুলো লিখে দিচ্ছি আমি। তো স্টুডেন্ট, আমি সূত্রগুলো লিখে দিলাম, একটু বলে দিই। আমরা যেমন যোগ করি, আমাদের বাইনারি নাম্বার সিস্টেম তোমরা নিশ্চয়ই জানো, 0 আর 1 এর মধ্যে কিভাবে যোগ করতে হয় সেটা নিয়ে আমরা বলবো। তো এখানে 0 প্লাস 0 যদি থাকে তাহলে আমাদের 0 হবে, 0 প্লাস 1 থাকলে 1 হবে, 1 প্লাস 0 থাকলে 1 হবে, 1 প্লাস 1 মানে থাকবে কি 10 হবে, 10 এর শূন্য নামবে, ক্যারি 1 থাকবে। আর যদি 1 প্লাস 1 প্লাস 1 থাকে তাহলে এটা আমার হবে 11 হবে, অর্থাৎ 11 হবে, 1 নামবে, 1 হাতে থাকবে। আশা করি তোমাদেরকে সূত্রটা বোঝাতে পারলাম। এরপর আমরা চলে আসছি মেইন কিভাবে যোগ করতে হয় সেটা। তো তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে বাইনারি যোগ করতে হয়। চলো কোশ্চেন। এখানে কোশ্চেন হচ্ছে 101011 প্লাস 10101 বেস 2 বের করতে হবে, এদিকে 2 যোগ করতে হবে। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 0101011 এটা লিখবো, কন্টিনিউ 10101। এরপর এটা আমরা যোগ করব। দেখে নাও কিভাবে। এখানে 1 আর 1 আছে, তো আমরা আগের সূত্র দিলাম 1 1 এ যোগ করলে কি হয়, 0 হয়, ক্যারি 1 থাকে, ক্যারি 1 থাকে। ঠিক আছে, এই 1টা এখানে চলে আসে, আবার এই 1 আর এই 1টা যোগ করলে আবার এখানে 0, অর্থাৎ আবার ক্যারি 1 হয়ে গেল। এখানে 0 আর 1 যোগ করলে কি হবে, 1 হবে, আর যেহেতু ক্যারি 1 আছে সেখানে এখানেও তার মানে 0 হবে, আবার ক্যারি 1 থাকবে। নেক্সট আবার 1 আছে, এখানে ক্যারি 1 ছিল, এই জায়গায় চলে আসবে, তাহলে 1 1 এ আবার কিন্তু 0 হয়ে গেল, ক্যারি 1 থাকলো আবার। নেক্সট আবার এখানে 0 আর 1 আছে, 0 আর 1 এ 1 হয়, 1 আর ক্যারি 1 ছিল, 1 আর 1 এ যোগ করলে হয় 0, ক্যারি 1, আবার এক ক্যারি থাকলো, আবার শেষে 1 আর 1 এ যোগ করলে কত হবে না 0 হবে, আর এই ক্যারিটা এখানে নেমে যাবে। বুঝতে পারলে তোমরা কিভাবে যোগটা করলাম আমরা, আর আমাদের বাস্তবে কিভাবে যোগটা হয় সেটা তোমাদেরকে আমরা বলে দিচ্ছি। তো স্টুডেন্ট, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমাদের বাইনারি আগের অঙ্ক করেছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে বাইনারি অঙ্কগুলো হয়। এই অঙ্কগুলো করতে যাবে, এটা পাবে তোমরা 43 আর এটাতে পাবে 21, দুটোতে যোগ করে আমরা পাবো 64। এটাতে বাইনারিতে কনভার্ট করে নেবে, দেখবে এই অ্যান্সারটা চলে আসবে। ওকে।